গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে যেই কাজটা করছি সেটা হচ্ছে যে মাছটা আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ঘরের সমস্ত কাজ করলাম, বাসি কাজ। এখন যাব আমি চান করতে। চান টান করে এসে পুজো করব, তারপরে ব্রেকফাস্ট করে টিফিন করব। আর তোমাদের দেখা হাজব্যান্ড কী করছে, উনিও এখন সকাল সকাল উঠে যায় আমার সঙ্গে, কিন্তু বিছানা ছাড়ে না, কিন্তু উঠে যায়। দেখো উঠে গিয়ে ওনার ফেভারিট কাজটা করতে থাকে। গুড মর্নিং। উনি এখন মোবাইলটা দেখছে, আর আমি এখন যাব হচ্ছে চান করতে। মাছ রান্না করবো এখনই। আমি এখন চান করব, পুজো করব, তারপরে রান্না করব, ব্রেকফাস্ট করব, তারপরে তো রান্না করব। তো উনি ততক্ষণ মোবাইল দেখতেই থাকবে এরকম শুয়ে শুয়ে। আর তোমাদের একটু দেখে দিলাম, আজকে আমি এখান থেকে ব্লগটা শুরু করলাম। এরকম মানে ব্লগ করি না, একবারে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে ব্লগ করি। তো চলো এখন আমি চান টান করে পুজো দিয়ে নিই, তারপরে আবার কন্টিনিউ করছি। তো আমার চান টান হয়ে গেছে, এদিকে আমি চাটাও বসে দিয়েছি। মাছের তরকারি তো করবোই, তার সঙ্গে যে একটুখানি লাউটা কেটে নিয়েছি, লাউটাকে ভাজা ভাজা করব। এই হচ্ছে আজকে টিফিন। আর ট্রেনের চায়ের জন্য এই দুধটা তো লাগবেই ওনার, সেদিন এনেছি, এখনো ভরা হয়নি। এখন চা বানানোর সময় মনে পড়েছে যে এটাও করতে হবে। আর এই যে বিস্কুটটা ভরে রাখলাম, সুগার ফ্রি বিস্কুট। এটা দিয়ে চা খায়, মানে চা খায় বিস্কুট। এই বিস্কুটটা ভালো লাগে না, সুগার ফ্রি। এই কেজিটা কোথায় রাখলাম? এই ডাস্টবিনে গাড়ি আসছে, গানের আওয়াজ শুনছি। দেখো তো আমাদের এখানে আবার দুদিন ধরে আবার ডাস্টবিন আসছে না। আসছে দেখলে, আমি এত দূর থেকে শুনে গেলাম আর তুমি এখান থেকে শুনতে পারলে না। এলে যাও, এলে আসো। হ্যাঁ, ওই বাইরেই রাখবে, এখানে দরজার সামনে। হ্যাঁ, আমি এখন যাচ্ছি হচ্ছে ডাস্টবিন ফেলতে। আমার এদিকে চা হয়ে গেছে, চা হয়ে গেলে ভাতটা বসিয়ে দেবো। পুরো ভর্তি হয়ে গেছে। এটাও আমার উঠিয়ে দিতে হয়। আমি এখন ডাস্টবিনের বান্ধবীর দেওয়া ডাস্টবিনের কভার ওটার মধ্যে এখন আবার লাগিয়ে দিই। আর বান্ধবী থাকাটা কত কিছু সুবিধা। এগুলো মানে 190 টাকা করে না কত, 100 এরকম টাকার দাম। ভালো। আমাকে তো তোমাদের দেখেছিলাম, কটন বক্সে দিয়েছিল। চলো তোমাদের একবার রান্না বান্না করে টিফিন প্যাক করে তারপরে দেখাচ্ছি। টিফিন প্যাক করে আজকে তোমাদের এক্সিবিশনের জিনিসটাও দেখাবো। কালকে দেখাইনি, কালকে তো আমি তোমাদের সঙ্গে শুধু একটা রেসিপি, মানে ডিনার রেসিপি শেয়ার করেছিলাম। আর আজকে কিন্তু সানডে, তো সবাইকে জানাই হ্যাপি সানডে। তো আমি এখন ব্রেকফাস্ট করে তারপরে চাটা খেয়ে নিই। এই চাটা খেয়ে টিফিনটা বানিয়ে একবার টিফিন প্যাক করে তারপর তোমাদের দেখা। হাজব্যান্ড রেডি হয়ে গেছে। আর একটু আগে মানে এখান থেকে যাচ্ছিলাম, এই দেখো যে ছিলকাটা দেখতে পাচ্ছ, এই যেখানে কতটা ভেঙে গেছে। হাতের মধ্যে এত জোরে একটা গুটা খেয়েছি, এই যেখানে প্রচণ্ড জোরে। আর তোমাদের টিফিনটা দেখিয়ে দিয়ে, এই যে টিফিন কেমন হয়েছে জানিও, দাঁড়ো খাই। এই যে লাউ ভাজা, ভাত, মাছের তরকারি আর আপেল। চলো দিয়ে দিয়ে। কি বললে? আমার থেকে তুমি বেশি পড়ো। আজকের ওয়েদারটা দেখো, মেঘ ঠিক নেই, আকাশটা কি সুন্দর নীল আকাশ, ভালো লাগছে। তোমাদের দেখাচ্ছি এখন এক্সিবিশন থেকে কি এনেছি। বেশি কিছু আনিনি, তো যার জন্য শুধু মানে মেন গেছিলাম আমি দেখা করার জন্য, তো দেখা করতেই গেছিলাম।
আর এখান থেকে ওই দিদির থেকেই একটা এই চিকেন কারি কুর্তি কিনেছি, সেট কিনেছি, শুধু কুর্তি কিনেছি। এটা জিন্স দিয়ে পরবো, বা আমার প্যান্ট আছে মানে হোয়াইট কালারের শিফনের কাজ করা, ওই প্যান্টটা দিয়ে পরতে পারবো। এই হচ্ছে কালারটা, আর এই হচ্ছে কাজ সামনে। কেমন হয়েছে কুর্তিটা জানিও, কিন্তু যখন পরবো তখন তো ভালো করেই দেখাবো। এই দেখো লং লেন্থটা, আর এটার পেছনেও একটু কাজ আছে। এই যে খুবই সফট কাপড়টা। তো এই হচ্ছে এটা। আর আমার দিদি এটা দিয়েছে, গিফট দিয়েছে। এটা হচ্ছে ওড়না, পুরো ওড়নায় কাজ করা আছে, দেখতেই পাচ্ছ। পুরো ওড়নায় এরকম কাজ করা আছে, আর নিচে এই যে এরকম লেস লাগানো আছে। তো এই ওড়নাটাও খুবই সফট। তো এই ওড়নাটা দিয়েছে, এই ওড়নাটার সঙ্গে দিয়েছে হচ্ছে একটা দিয়েছে হ্যান্ড সোপ, মানে বাইরে গেলে অনেক সময় লাগে না, তো এখান থেকে একটা বের করে মানে হাত ধোয়ার সময় একটুখানি এটা একটা বের করে হাতের সঙ্গে জলের সঙ্গে মানে ঘষলেই সাবানের মতন হয়ে যাবে। তো এইটা দিয়েছে। আমার সাবানের ওইটার থেকে আমার এই ডিব্বাটা মানে এই কৌটাটা বেশি পছন্দ হয়েছে। আর আমি কিনেছি এখান থেকে, ওইখানে তো সবই বেশিরভাগ হ্যান্ডমেড জিনিস। তো এরকম দুটো ইয়াররিং কিনেছি, একটার মধ্যে লেখা আছে হচ্ছে কোথায় তার উল্টো আগমনী, আর একটার মধ্যে লেখা আছে মৃণালিনী। তো এই দুটো কানের কিনেছি, একটা পায়েলকে দেবো, একটা আমি নেব। আর একটা জিনিস, এটাই লাস্ট, এটা থেকে খাওয়া হয়েও গেছে অলরেডি। তো এই হচ্ছে আমলকির টক ঝাল মিষ্টি। এত সুন্দর না টেস্টটা। আমরা যেদিন এনেছি দেখো এই পর্যন্ত পুরো ভর্তি ছিল, একদম 500 গ্রাম আছে এর মধ্যে। তো এতটা খাওয়া হয়ে গেছে অলরেডি। তো ওই যে তোমাদের দেখাবো বলে এখনো কৌটার মধ্যে ভরিনি। তো এইটা ছিল এই যে এই ব্র্যান্ডের, দারুণ। এর মধ্যে মানে তোমাদের তো দেখিয়েছি, ওর মধ্যে কত রকমের ভ্যারাইটিস আছে। তো মানে টেস্ট করেও মানে নিতে পারবে। তো আমাদের টেস্ট করেছিল আমলকির 2-3টে ভ্যারাইটিস ছিল, তো এইটা সব থেকে বেশি পছন্দ। তো এইটা নিয়েছি, দামটাও দেখতে পাচ্ছ লেখা আছে 230 টাকা নিয়েছে 500 গ্রামের দাম। দারুণ টেস্ট। তো এই ছিল আমার কেনাকাটা, যেটা তোমাদের দেখিয়ে দিলাম। আর তোমাদের বলছিলাম যে আরেকটা, সেটা পরে বলছি, সেটা হচ্ছে আজকে যাব পার্লারে আজকে না গেলে সামনের সপ্তাহ থেকে আবার ওই দিদির খুবই ব্যস্ত থাকবে, কেননা ব্যাঙ্গালোরের এখানকার ফেমাস মানে বরহালক্ষ্মী পুজো। লাস্ট টাইম আমি গেছিলাম, এবারও যাওয়ার ইচ্ছা আছে। যদি যাই তাহলে তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই। তো ওই বরহালক্ষ্মী পূজা মানে শুরু হয়ে যাবে, সব 9 দিন রাখবে। তো অনেক তৈয়ারি আছে, অনেক কিছু জোগাড় করতে হবে। তো তার জন্য খুবই ব্যস্ত থাকবে, তার জন্য আজকে যাব। আর আমি একা যাব না, আজকে আমার বান্ধবীও যাবে। বান্ধবীও এখান থেকে অয়েল ম্যাসাজ করাবে আর হেয়ার কাট করাবে। তো যখন যাব আজকে দুপুরবেলার দিকে যাব। তো চলো এখন আমি এগুলো সব গুছিয়ে রাখি, যখন যাব তখন তো তোমাদের সঙ্গে শেয়ার করবই। আর আজকে কাতলা মাছটা যখন রান্না করেছি না, ভাজা করেছি। এমনিতে উনি ভাজা মাছ খুবই পছন্দ করে, ভাজা মাছ কিন্তু খেয়েও গেছে। আর কেমন লাগলো ওনার মাছটা, উনি যখন আসবে অফিস থেকে তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমি যাওয়ার জন্য এই সময়ে মানে আজকে প্রথম যাচ্ছি, এই যে 2:05 বাকি। এত তাড়াতাড়ি আমি কোনোদিনও খাওয়া দাওয়া করি না দুপুরের। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে কিচেন সব ক্লিন করা হয়ে গেছে। আমি আজকে খেয়েছি মনে 1:15-20-তে। আমি সবসময় একটু দেরিতেই খাই, ওই 3:30 নাগাদ খাই, কিন্তু আজকে এত তাড়াতাড়ি খেয়েছি। তার কারণ যাব, আর ও বান্ধবী এই সময় যাবে, কেননা না হলে পরে গেলে আবার বাচ্চাদের খাওয়ার সময় হয়ে যাবে, আবার ঘুম পাড়ানোর সময় হয়ে যাবে, তার জন্য আবার মাসাজের সময় হয়ে যাবে, তার জন্য এই সময় যাচ্ছে। তো বান্ধবী রেডি হয়ে গেছে, আমি ভাবলাম তোমাদের একটুখানি রেডি হওয়ার পরে দেখিয়ে নিই। আর আমার ইউনিফর্ম পরে নিয়েছি পার্লারে যাওয়ার, কেননা আমি পার্লারে গেলে এটাই পরে যাই। মানে এইটা আর একটা আছে ব্ল্যাক কালার টি শার্ট, আর দুটো, এই 2-3টেই পরে যাই। নাহলে মেহেন্দির কালার লেগে গেলে না খুবই অন্য লাইট কালারে তো উঠতেই চায় না। এই ব্যাগটার মধ্যে লেগে গেছে তাই উঠতে চায় না। তো চলো আমি রেডি হয়ে গেছি, বান্ধবী রেডি গেছে, এখন বেরোই। বেরিয়ে অটো বুক করবো, আবার দেখি কতক্ষণে আবার অটো বুক হয়। তারপরে ওইখানে গিয়ে আবার অনেকটাই টাইম লাগবে, তার জন্যই আরও খেয়ে গেলাম।
গেলে তো এখন যেতে যেতেই তো 1 ঘন্টা, 3টে বাজবে। তারপরে গিয়ে বান্ধবী হেয়ার কাট ও সমস্ত করাবে, আমি করাবো, তো 5টা তো বাজবেই, আসতে 5টার বেশি হতে পারে, তার জন্য একটু খাওয়া দাওয়া করেই গেলাম। তো চলো তোমাদের সঙ্গে একবারে অটো বুক করি, তারপরে আবার নিচে গিয়ে কন্টিনিউ করছি। সেদিন তোমাদের বলছিলাম যে এক জায়গা থেকে গণেশ পুজোর চাঁদা নিতে এসেছিলো, এটা কিন্তু আবার অন্য জায়গা থেকে এসছে। আমাদের এইখানে ঘরের সামনেই 4-5 জায়গাতে হয় গণেশ পুজো, তো এখানেও আজকেও 2টো বাচ্চা ছেলে এসছে, তো ওদের আজকে চাঁদা দিয়ে দিলাম। সেদিন ক্যাশ টাকা ছিল না, আর বললাম অনেক সকালবেলা এসেছিলো, অত সকালবেলা আমি ঘরটা ঝাড় না দিয়ে টাকা বের করি না। তো আমি তো রেডি হয়েই গেছিলাম, এই যে আমাদের ক্যাবও চলে এসেছে, আর ওইখানে ছিল কত বড় একটা গরু। ওরকম গরু দেখলে রাস্তার মাঝখানে আমাদের মানে খুবই ভয় লাগছিল, তো অনেকটা আগে গিয়ে আমরা উঠেছি। তো এখানে আমরা বেরিয়ে পড়েছি, আর বান্ধবীকে দেখাচ্ছিলাম যে কোথায় আমরা আসি ছুটিতে, এরকম ব্র্যান্ড ফ্যাক্টরি মানে ফ্যাশন ফ্যাক্টরি, এখানে আসলে উনি সবসময় বড়া পাউটা খায়, তো সেগুলো দেখাতে যাচ্ছিলাম। এখানে একটা উডুপি আছে, যাওয়ার সময় কতগুলো উডুপি রেস্টুরেন্ট মানে সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, সেগুলো সব দেখাচ্ছিলাম। তো বান্ধবী তো এদিকে বেশি আসে না, বান্ধবী আবার অন্যদিকে বেশি যায়, এই একটা রেস্টুরেন্ট, তো ওই দিকটা আবার আমরা বেশি যাই না, এই দিকটায় আমরা বেশি আসি। তো এখানে আমরা প্রায় চলেই এসেছি এখন ফিনিক্স মলের সামনে। তো এখানে আর একটা উডুপি রেস্টুরেন্ট আছে, তো এখানে একই লাইনে 3-4টে উডুপি রেস্টুরেন্ট আছে, তো সেগুলো সব দেখাতে যাচ্ছিলাম। আর আর তোমরা তো জানো আমরা ফিনিক্স মলে কত আসি, মানে ছুটি থাকলেই কোনো না কোনো সপ্তাহে মানে ছুটি থাকলে এরকম আসাই হয়ে যায়। গত 2 সপ্তাহ ধরে আসছি না যদিও বা। তো এই যে ফিনিক্স মলের অপোজিটেই হচ্ছে পার্লার, যেই পার্লারে আমি সব সময় আসি, তোমরা দেখে থাকো। তো এখানে আমরা এখন নামবো, এই যে নেমে পড়েছি। আর সানভিকার তো ওই মানে সামনে ডেকোরেশনটা দেখে এখানে ওর খুবই যেতে ইচ্ছা করছিল। তো ক্যাব থেকে নেমে এই যেখানে বড়া পাও উনি খুবই পছন্দ করে, এই বড়া পাওটাও, তো সেটাও বলছিলাম। তো এখন এখানে ওই পার্লারের আগে একটা মন্দির আছে, শিব মন্দির। এই মন্দিরটা মানে সন্ধ্যাবেলা খুবই জাঁকজমক করে সন্ধ্যা আরতি হয়, আর সকালবেলাতেও খুব ভালোভাবে পুজো হয়, এখানে পূজারীরা এসে পুজো করে, তো সেটাও একটুখানি বললাম। আর মূর্তিটা দেখো কি সুন্দর লাগছে না, ভেতরে কিন্তু খুব সুন্দর। তো ভেতরে যদি বা আমি তোমাদের কোনো দিনও শেয়ার করিনি। আর এইখানে যাওয়ার সময় একটা ছোট্ট একটা ঠেলা গাড়ির মতন আছে, যেখান থেকে আমি আর পায়েল মানে টুকটাক মানে আসলেই কিছু না কিছু কিনি। এখানে জিনিসগুলো কিন্তু খুব ভালো পাওয়া যায়, ছোট্ট একটা দোকান থাকলে কি হবে, ডিজাইনগুলো খুব সুন্দর। তো এখানে এসে আগে বান্ধবী মানে হেয়ার কাটটা করে নিক, সব কিছু করে নিক, তারপরে ততক্ষণে বাচ্চাগুলো একটুখানি ঘুমিয়েছিল ওইখানে। আর এই যে হেয়ার কাট হয়ে গেছে, তো তোমাদের তো আর সামনে থেকে দেখাতে পারিনি, তো পেছন থেকে একটু দেখিয়ে দিলাম। আর এখানে অয়েল ম্যাসাজ করে স্টিমিং নিচ্ছিল, তারপরে এই যে আমারটা শুরু হয়ে গেছে, বান্ধবী এখন এখানে বসে আছে বাচ্চাদের নিয়ে। আর এখানে আমার এখন ম্যাসাজ করে মেহেন্দি লাগিয়ে যে বাইরে আমরা এসে বসেছি, ক্যাবের জন্য অপেক্ষা করছি। আর এখানে একটু ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়ে গেছে, এই দেখতেই পাচ্ছ, এই যে ঝিরিঝিরি, একদমই ঝিরিঝিরি হচ্ছিল। তো অনেকক্ষণ ধরে বসার পর ক্যাব এসছে, আবার তার মধ্যে আবার সানভিকাকে নিয়ে গেছিলাম, ও একটু ফ্রুটি খাবে, তো ফ্রুটি কিনতে গেছে, আর এদিকে ক্যাব এসে অপেক্ষা করছিল আমাদের জন্য। আর এরকম বৃষ্টির দিনে ভুট্টা খেতে কার কার পছন্দ, ওই ভুট্টা ওইখানে দেখলাম মানে ভুট্টা বিক্রি হচ্ছিল, কিন্তু আমরা দাঁড়াইনি, ক্যাবের থেকে আবার দাঁড়াবো আবার কিনবো। আর দেখো আজকে যেহেতু সানডে ছিল, এতটাই ক্রাউড ছিল না মলে, এমনি তো উইকেন্ডে তো খুবই ক্রাউড থাকে, কেননা উইকেন্ডে এখানে সবাই অফিস যায় মানডে টু ফ্রাইডে, তারপরে উইকেন্ডে এখানে বেশিরভাগই মলেই আসে ঘুরতে, সিনেমা দেখতে, খাওয়া দাওয়া করতে, তো তার জন্য এখানেই সব ভিড় হয়। আর এখানে দেখো রাখির দোকানে, আর রাখি কিনতে তো যাবোই, তো সেদিন তো আমাদের ওইখান থেকে কিনবো। তো সব জায়গায় যেরকম এরকম দোকান আছে না, সব রাখিতে ভর্তি, আর কত সুন্দর সুন্দর রাখিগুলো। আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো ড্রাই ফ্রুটের দোকানগুলো এত সুন্দর করে সাজানো থাকে না, যেমন সোনার দোকান সাজানো থাকে, সেরকম ড্রাই ফ্রুটের দোকানগুলো এতটা সুন্দর সাজানো থাকে। দুটোরই তো দাম বেশি না, সোনার দামও যেরকম তার জন্য ড্রাই ফ্রুটের দামও সেরকম, দুটোই একদম কাচের মানে দোকান, কাচের ঘরের মধ্যে সাজানো থাকে। আর এখানে সবজিগুলো এত সুন্দর করে সাজিয়ে রাখছে, মানে ওইখান থেকে মানে শুধু দেখলেই মানে মনটা ভরে যাবে, আর নিতে ইচ্ছা করবে, এত সুন্দর করে সবজিগুলো সাজিয়ে রাখে। অনেক কিছু শেয়ার করলাম তোমাদের সঙ্গে রাস্তা থেকে আসার সময়। তো এসে আমি শ্যাম্পু ট্যাম্পু করে সন্ধ্যা দিয়ে, যেহেতু দুপুরবেলায় এমনি কফি টফি খেয়ে গেছিলাম, এই দেখো ওইটা খুলতে গিয়েও একটা মানে খেয়ে নিলাম এখানে চোট। আর এরকমই আজকে না আসার সময় সিঁড়ি দিয়ে ওঠার সময় আমার পায়ে প্রচণ্ড লেগেছে, আর তোমাদের সকালে তো দেখলাম হাতে গুঁতো খেয়েছি। তো এইভাবে সারাদিনটা আমার গুঁতো খেতে পড়তে
তারপরে একটুখানি সব কাজকর্ম সময় তোমাদের সঙ্গে সব শেয়ার করলাম। আর হাজব্যান্ডের মাছের তরকারিটা দারুণ লেগেছে, তোমাদের আর রিভিউটা শোনাতে পারলাম না, আমিই বলে দিলাম। তো এই যে কফি খেতে খেতে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদিও ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে আজকে, তবুও তোমরা প্লিজ দেখে নিও। তো আশা করছি আর আমার এক্সিবিশনের জিনিসগুলো কেমন হয়েছে সেটাও জানিও। তো চলো আজকে মতো